বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মাসুম। মাসুমকে তোমরা প্রত্যেকেই চেনো। মাসুমের কন্টেন্ট আমার বেশ ভালোই লাগে। তো মাসুমকে রিসেন্টলি একটি বাইট সেশন দিতে দেখা যায় এবং সেখানে শাকিব খানকে কেন্দ্র করে তাকে প্রশ্ন করা হয়। আমার কাছে সেগমেন্টটা বেশ মজাদার লেগেছে, তাই ভাবলাম এই বিষয়টা নিয়ে একটুখানি কথা বলা যাক। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এটা জানেন যে মেগাস্টার শাকিব খান এমন একটি ব্র্যান্ড, যে ব্র্যান্ডটির জন্য লগ্নিকৃত টাকা প্রডিউসারের কাছে ফেরত আসে। এই গ্যারান্টি একমাত্র মেগাস্টার শাকিব খান ছাড়া এখন কেউ দিতে পারেন না। তো চলো আমরা একটুখানি এক ঝলকে ভিডিওটা দেখি, আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে। আর অবশ্যই তোমরা আমাকে এটাও জানিও যে মাসুমের কন্টেন্ট তোমাদের কাছে কেমন লাগে। আমি জানি তোমাদের কাছে ভালোই লাগে। তো চলো একদম দেরি না করে দেখি মাসুম কি বলছে এবং তার কাছে কি কি প্রশ্ন রাখা হয়। এই হচ্ছে সেই ভিডিও। অফকোর্স এখন তো একদম সেফ খেলা শাকিব খানকে। হ্যাঁ, মানে আমি যদি হচ্ছে অফকোর্স আমার টাকা উঠে আনতে চাই, অফকোর্স একটা অ্যাকশন, তারপরেও মানে উনি যে অনেক ভালো অভিনয় করে, সো ওনার একটা অডিয়েন্স বেসও আছে, উনি আমার ভালো অভিনয় করতেছে, সো মানে সব দিক থেকেই বেটার। কোন ঘরানার মুভি বানাইতেন? অফকোর্স যেটা চলে বেশি অ্যাকশন রোমান্স, মানে বাংলাদেশের রোমান্টিক, বাংলাদেশের সবচেয়ে বেশি যেটা চলে সেটা হচ্ছে অ্যাকশন রোমান্টিক, মানে অ্যাকশনও থাকবে, রোমান্সও থাকবে, সবই থাকবে। বাঙালি আসলে এই টাইপের জিনিসপত্র পছন্দ করে। আর মুভির গান যদি দিতে বলতাম, কোন শিল্পীদের গান রাখতেন? গান তো এখন একটা ভালো দিক কি, বাংলাদেশে এখন রিসেন্ট টাইমে অনেক ভালো ভালো গান হচ্ছে, যেমন প্রীতম হাসান, ওনার দেখা গেছে লাস্ট, মানে এটা একটা দারুণ ডেডলি কম্বিনেশন হয়ে গেছিল যে শাকিব খান থাকবে, প্রীতম হাসানের একটা আইটেম সং থাকবে, মানে হিট মুভি। সো দেখা গেছে এগুলো হচ্ছে সেফ খেলা। সো আমি প্রথমবার যদি নামি, অফকোর্স আমি সেফ খেলতে চাইবো খেলা। আমি প্রীতম হাসান কি মিউজিকে নিবে? অফকোর্স এখন তো একদম সেফ। দুর্দান্ত একটা জিস্ট, একটা ছোট্ট বাইট সেশন। এখানে মাসুমকে প্রশ্ন করা হয় যে যদি তোমার মানে যদি তুমি সিনেমা বানাও আর কি, তাহলে তুমি কাকে নিয়ে সিনেমা বানাবে। তো মাসুম খুব মানে স্পষ্টত একটা উত্তর দেয় যে আমার কাছে যদি টাকা থাকে আমি তো অবশ্যই শাকিব খানকে নিয়ে ছবি বানাবো, কারণ উনি মানে মানি ব্যাক গ্যারেন্টিটা দিতে পারেন। আমার কাছে এত ভালো লেগেছে এই ছোট্ট একটা সেশন, আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। দারুণ একটা বিষয় এটা। এটাই মেগাস্টার শাকিব খানের এফেক্ট বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে, যেটা অস্বীকার করার কিন্তু কোনো জায়গা নেই। তোমরা লক্ষ্য করে দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষটার সিনেমা কেন্দ্রিক তেমন কোনো আপডেট নেই, তারপরেও আমরা কিছু না কিছু নিয়ে এই মানুষটাকে কেন্দ্র করে, তার অবশ্যই অফকোর্স তার সিনেমাকে কেন্দ্র করে রোজ আলোচনা করে যাচ্ছি। এটাই তো মেগাস্টারের পাওয়ার, এটাই তো মেগাস্টারডম। মানে ওই যে যারা মাঝে মধ্যে বলে না যে ধারে কাছে আসবার চেষ্টা টুকুনিও করছে, তাদের আগে শেখা উচিত যে কিভাবে নিজের মেগা স্টারডমটাকে হোল্ড করতে হয়। মানুষটা বাংলাদেশে এই মুহূর্তে নেই, তিনি আমেরিকায়, কিন্তু প্রতিদিন মানুষটাকে নিয়ে নিউজ হচ্ছে কোনো না কোনো, কোথাও না কোথাও কোনো না কোনো কন্টেন্ট ক্রিয়েটার, কোনো না কোনো ক্রিয়েটার তাকে কেন্দ্র করে ভিডিও তৈরি করছে, ফটো তৈরি করছে, ফ্যানমেড পোস্টার তৈরি হচ্ছে, ইন্টারভিউ সেশন বেরোচ্ছে। এটাই এই মানুষটার পাওয়ার। তো শেষ করলাম ভিডিওটা। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্য টাটা।